এখানে বৈশা নকশার কথা বলতে পারবেন দুনিয়াতে, আখেরাতে বলতে পারবেন? ওই জায়গায় যে আপনার কথা চলবে, চলতো না। হয়তো আমার কথাগুলো একটু কর্কশ ভাষা হয়ে যাইতেছে, তবুও বাস্তব। কোরআন শুধু শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় পাঠালে হবে না। মাদ্রাসায় পাঠালে আমি বক্তব্য পাঠালাম, কোরআন শিক্ষা হয়ে গেল তা না। আপনার ঘরে বসেও কোরআন শিক্ষা দিতে পারেন, নিজেও কোরআন শিক্ষা নিতে পারেন। অর্থবহুলভাবে আপনার কোরআন শিক্ষা নিতে হবে। যতটুকু জানবেন কোরআনের অর্থ সহকারে জানবেন। এই সূরাটা মাক্কি জীবনে না মাক্কি জীবনে শুরু হয়েছিল নবীজির, না মাদানী জীবনে শুরু হয়েছিল? এখন মাদানী জীবন কি মাক্কি জীবন কি তাই জানি না। ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি রাব্বুকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। ছোট্ট একটা সূরা। এই সূরা মাক্কি জীবনের আপনি নাজিল হয়েছে। এর পিছনে ব্যাকগ্রাউন্ড ছিল, নবীজির সন্তান যখন মারা গিয়েছিল, নবীজি যখন দিশেহারা বেদনায় কাতর, তখন বেদুইন আবু জাহেল তিরস্কার করতেছিল, লেজ কাটা বলতেছিল, তার বংশ নির্বংশ হয়ে গেছে, বিভিন্ন অপবাদ দিতেছিল, কুৎসা রটনা ছিল। ঠিক তখন আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করছে, এই কোরআনের আয়াত দিচ্ছেন, ইন্না আতাইনাকাল কাউসার ফাসালি রাব্বুকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মনে রাখবেন, লেজ কাটা তারাই। আপনি চিন্তা করবেন না, আপনাকে স্মরণ করার মতো দুনিয়াতে অসংখ্য নিয়ামত বৃদ্ধি করে দিলাম, অসংখ্য মানুষ বৃদ্ধি করে দিলাম, তাদের মনে রাখার মতো কেউ থাকবে না। আমি হয়তো পরিপূর্ণ অর্থ জানি না, আরও অর্থ গভীরের মধ্যে আছে, কিন্তু আমি এতটুকু জানি এটা মাক্কি জীবনে এই সূরা নাজিল হয়েছে। প্রত্যেকটা সূরা কোন সময় কোন আকারে কোনভাবে নাজিল হয়েছে জানা দরকার। কেন জানতাম না? ফাইজলামি করে বয়ে থাকবো, ইত্রামি করে বয়ে থাকবো, মোবাইল ইনস্টল করবো, ফেসবুক চালাইবো, কিন্তু মাগার কোরআন শরীফ অধ্যয়ন করবো না। কেন? মোবাইলে কোরআন শরীফ নাই, কোরআন শরীফের আয়াত নাই। দৈনিক 5 মিনিট যদি কোনো কোরআন অধ্যয়ন করে অর্থ সহ, তবে আমরা স্বাবলম্বী হয়ে যাবো কোরআনের। হুজুর বুঝাইলো সেই বুঝ আমরা নিব না। কোরআন কি বলছে সে অর্থ সহ বুঝবো। আজকে হুজুর বুঝাইলো দান করেন, সবাই মাহরুম হয়ে যাবেন, সবাই বয়ে দান করা শুরু করলো, নিলে মাহরুম হয়ে যাবো। মাহরুম শব্দের অর্থ কি আমরা জানি না। মাহরুম শব্দের অর্থ বঞ্চিত, আমি জানি না বঞ্চিত শব্দের অর্থ আরবিতে বলে মাহরুম। বয়ে পকেট থেকে টাকা দিয়ে দিলাম, সবাই হুজুর বলতেছে সবাই মাহরুম হবেন না, যা যা পারেন সব কিছু দান করে দেন। আমি ভাবতেছি মাহরুম কি জানাই, ভয়ঙ্কর একটা জিনিস, আমার এখন দান করতে হবে। বয়ে টাকা দিয়ে দিলাম, মাহরুম কি এইটাই জানি না। হুজুরদের কথা পরে শুনবো, আগে নিজে অধ্যয়ন করব। এই মস্তিষ্ক আল্লাহ তাআলা দিছে, এই মস্তিষ্ক কতটুকু খাটাইলাম ধর্মের ব্যাপারে, কতটুকু নবীজিকে চিনলাম, আল্লাহকে স্মরণ করলাম, আল্লাহকে চিনলাম, আল্লাহর কুদরত দেখলাম, আল্লাহর কুদরত স্মরণ করলাম। এই ব্যাপারে অক্ষর অক্ষর আপনাকে আমাকে জিজ্ঞাসাবাদ করা হবে। এক চুল পরিমাণ ছাড় পাবেন না। আপনি যত মারফত করেন, শরিয়া করেন, পীর ধরেন, আউলিয়া ধরেন, বুজুর্গের সাথে সহবতে থাকেন, কোনো ফায়দা নাই যদি আপনি নিজ থেকে অ্যাকোরেট না থাকেন, নিজ থেকে সচেতন না থাকেন। ওই ব্যক্তিকে নিয়েই আল্লাহ তাআলার রাসূল মুখ করবেন, যে ব্যক্তির ব্যাপারে রেফারেন্স করা যাবে। কিন্তু আমার আর আপনার ব্যাপারে রেফারেন্স করার মতো উল্লেখযোগ্য আমল কোনো কিছুই নাই, প্রচেষ্টা কোনো কিছুই নাই। তো ভাই ও দোস্ত বুজুর্গ, আশেকান জাকরান যে যেখান থেকে দেখছি ভিডিওটা, আজ থেকে কোরআন বেশি বেশি তেলাওয়াত করবো, বেশি বেশি অধ্যয়ন করবো, বেশি বেশি তার অর্থ জানবো, আল্লাহ তাআলা রাসূলের সিরত জানার চেষ্টা করব। সিরত জানা প্রতিটা মুমিন মুসলমানের কর্তব্য। আজকে ইহুদি নাসারারা এগিয়ে যাচ্ছে, আজকে ইহুদি নাসারারা আমাদের উপরে হামলা করছে। আমরা দুর্বল। কেন দুর্বল? আমরা কেন বিজয় পাচ্ছি না? কারণ কোরআনের প্রতি, আল্লাহ রাসূলের প্রতি তাওয়াক্কুল নাই, আল্লাহর প্রতি তাওয়াক্কুল নাই, তাওয়াক্কুল দুর্বল। তার জন্য আমরা জায়গায় জায়গায় মার খাচ্ছি, জায়গায় জায়গায় মার খাইতেছি। আজকে আমরা নিজেকে মধ্যে দাঁড়ায় আর দূরত পড়বো না, বৈশা দূরত পড়বো, এটা মারামারি করতেছি। নবীজি নূরের তৈরি না মাটির তৈরি, তা নিয়ে মারামারি করতেছি। কোনটা নিয়ে মারামারি করতে হবে সেটাই আমরা জানি না। বেশি ভক্ত হইয়া গেলে যা হয়, মূর্খ ভক্ত। শিক্ষিত ভক্ত হইলে এই নিয়ে আমরা তর্ক বিতর্ক করতাম না, যেখান থেকে আসি সবাই একত্রিত হইতাম। প্রত্যেকটা মসজিদে নারীদের জন্য ব্যবস্থা করতাম, নারী যাও খুতবা শুনতে পারতো। আমরা শুধু পুরুষদের মসজিদে যাওয়ার ব্যবস্থা করছি, নারীদের মসজিদের ব্যবস্থা করি না। কেন করি না? এই দেখে বিধর্মীরা কথা বলার চান্স হইতেছে, এই দেখে নারীদের ভিতরে উস্কানি দিতেছে, নারীদের অধিকার বৃদ্ধি করার জন্য উস্কানি দিতেছে, টাং ফাং শুরু করে দিছে। সব কিছুর জন্য দায় আমি আপনি, আপনার পরিবার, আমি আপনার পরিবার ঠিক রাখতে পারি না, আমি আপনার পরিবারের ঠিক রাখতে পারি না, বাহিরে ঠিক রাখবো কি?
কোরআন নিজে অধ্যয়ন করি না, পরিবারের বয়সের সন্তানদের স্ত্রীদেরকে বলিও না, নামাজ ঠিক মতো পড়ি না তাদেরকে বলিও না। আরে পূর্বে যা হয়েছে হয়েছে, সব ভুলে যান। আল্লাহ তাআলা অফুরন্ত নিয়ামত ক্ষমা নিয়ে বসে আছে। আপনি একবার আল্লাহকে স্মরণ করবেন, আল্লাহ আপনাকে 70বার স্মরণ করবে। আপনি আল্লাহকে একবার স্মরণ করবেন, অনন্তকাল আপনাকে আল্লাহ স্মরণ করবে। সেই মহিমান্বিত আল্লাহ, সে আল্লাহকে ভুলে যাইতেছেন, সে আল্লাহকে গাফিল করতেছেন, সে আল্লাহকে নিয়ে তীক্ষ্ণ করতেছেন, সেই আল্লাহর ব্যাপারে আপনি অকেবাল বা অলসতা করতেছেন। প্রত্যেকটা সময় চলে যাইতেছে, সময়ের হিসাব আল্লাহ অক্ষরে অক্ষরে নিব। প্রত্যেকটা সময়ের হিসাব অক্ষরে অক্ষরে নিব, প্রত্যেকটা সেকেন্ডের অক্ষরে অক্ষরে সময় নিবে। কোথায় যাবেন তখন? এখন বলতেছেন আল্লাহ যদি খুশি হয়, বেহেশত দেয়, দুজক দেয়, সেটাই আমার খুশি। এই কলামের কথা ওই জায়গায় যায় বলতে পারবেন না, এখানেই বলতে পারবেন। এখানে তো ক্ষুধা, মন্দা, অর্থ অভাব এডিও ভোগ করতেছেন না, কষ্ট কি ভোগ করতেছেন না? ওই জায়গায় ভোগ করবেন, অপমান অপদস্থ কি ভোগ করবেন, তখন বুঝবেন, হায় হাত কামড়াবেন, হাতের কবজি পর্যন্ত খেয়ে ফেলবেন আফসোস করতে করতে, কেন আমি আমল করলাম না, কেন বেপথে গেলাম, কেন কুপথে গেলাম। আজকে হয়তো আমার কথাও বললে শুনবেন না, গুরুত্ব দিবেন না। তো যাই হোক, ভিডিওটা বেশি লম্বা হয়ে যাইতেছে, পরবর্তীতে আর একটা আলোচনা করব। আমার ভিডিওটা যার ভালো লাগতেছে সবাই বেশি বেশি শেয়ার করবেন, লাইক দিবেন, পাশে থাকবেন এবং আমাকে সাহায্য করবেন ভালো ভালো কথা বলার জন্য, ভালো হেদায়েতপূর্ণ কথা বলার জন্য উদ্বুদ্ধ করবেন। আপনারা উদ্বুদ্ধ করাকে আমার অনুপ্রেরণা হিসাবে নিব। আপনারা খারাপ দৃষ্টিতে দেখবেন না, যে সকলের সমান না আমি জানি, আমিও মানুষ, আমারও ভুল হতে পারে, আমি ভুলের ঊর্ধ্বে না। আমাকে আপনাদের সন্তান ভাই হিসাবে দেখবেন, দেখে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। ওয়া আখিরা দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।